কুয়েটের ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৪ এপ্রিল খুলনায় ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমেদের ওপর হামলা করে বিএনপি ও যুবদলের ক্যাডাররা। এছাড়াও কুয়েট প্রশাসন কোনো তদন্ত ছাড়াই ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে। দাবি নম্বর ১, কুয়েটে ছাত্রদল যুবদলের হামলা মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি ২, আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দাবি ৩, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। দাবি নম্বর ৪, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি ৫, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমেদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। হয়তো বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি দখলদারি হামলা মামলার সঙ্গে জড়িত, কিংবা বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপি হাইকমান্ড কোনোভাবেই তরুণকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে এইরকম অন্তর্গতের নিয়ন্ত্রণ বা এক দলের মাধ্যমে একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিয়োগ হওয়ার কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের প্রভাব থেকে দেখতে চাই না। আমরা বিএনপির কাছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক আসতে পারছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংস রাজনীতি নয়, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। আমরা বিএনপির কাছে জোর অনুরোধ জানাবো যে তারা যাতে ফেসিবাদ 2.0 না হয়ে ওঠে।